দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান প্রথমে যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ, শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের হামলায় ইসরায়েলে একদিনে ১৩৭ জন আহত। এরপর জানিয়ে দেব ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের। ইসরায়েলের কমান্ড সেন্টার গোয়েন্দা দপ্তরে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত। চীন থেকে রহস্যময় বিমানের উড্ডয়ন ইরানের কাছে গিয়ে রাডার থেকে উধাও। মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে বিমান ও জাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব যেভাবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করছে ইরানের ক্ষেপণাস্ত্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইরানের হামলায় ইসরায়েলে একদিনে ১৩৭ জন আহত। দখলদার ইসরায়েলের বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে বৃহস্পতিবার ১৯ জুন সকালে মিসাইল হামলা চালিয়েছে ইরান। নতুন করে চালানো হামলায় অন্তত ৩০টি ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে তেহরান, যেগুলো বেশ কয়েকটি সরাসরি বিভিন্ন স্থাপনায় আঘাত এনেছে। ইরানের এই হামলায় আজ একদিনে ইসরায়েলে ১৩৭ জন আহত হয়েছেন। ইসরায়েলি মেডিকেল সার্ভিস জানিয়েছে, মিসাইল যেসব জায়গায় আঘাত এনেছে সেখান থেকে ১৩৭ জনকে হাসপাতালে নিয়ে গেছে তারা। তবে ইসরায়েলি জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডাম এমডিএ জানিয়েছে, ইরানি হামলায় এখন পর্যন্ত ৮৯ জন আহত হয়েছেন, যার মধ্যে তেল আবিব এবং উত্তরাঞ্চলে ৩ জন গুরুতর আহত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, বেশিরভাগ বিস্ফোরণ এবং শার্পনেলের আঘাতে আহত হয়েছেন। সূত্র আল জাজিরা। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের। চলমান হামলা পাল্টা হামলার মধ্যে এবার ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। দেশটির গণমাধ্যম মেহের নিউজ তাদের একটি প্রতিবেদনে জানাচ্ছে এমন কথা। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করে আইআরজিসি জানাচ্ছে, বসতি স্থাপনকারীদের এখন ধীরে ধীরে আশ্রয়কেন্দ্রে মারা যাওয়া অথবা ফিলিস্তিনের অধিকৃত অঞ্চল থেকে পালিয়ে যাওয়ার মধ্যে একটি পথ বেছে নিতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলার স্বরূপ অপারেশন ট্রু প্রমিস 3 এর দ্বাদশ পর্ব শুরু করার পর এক বিবৃতিতে এমনটি দাবি করেছে আইআরজিসি। বিবৃতিতে বলা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন অধিকৃত অঞ্চলের আকাশসীমায় হামলা চালানোর জন্য এখন প্রস্তুত। অধিকৃত ফিলিস্তিনে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী বাসিন্দাদের হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি আরও বলেছে, তারা অধিকৃত ফিলিস্তিনে ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য প্রস্তুত। একই সঙ্গে আইআরজিসি তাদের প্রাক্তন প্রধান হোসেইন সালামির প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন, যিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইসরায়েলের অসংখ্য অপরাধের জবাবে অপরাধী ইহুদিদের জন্য নরকের দরজা খুলে দেবে ইরান। আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে আরও বলছে, নিশ্চিত থাকুন, সাইরানের শব্দ ১ সেকেন্ডের জন্য বন্ধ হতে দেওয়া হবে না। ইহুদিবাদীদের এখন আশ্রয়কেন্দ্রে ধীরে ধীরে মৃত্যু অথবা যত তাড়াতাড়ি সম্ভব দখলকৃত অঞ্চল থেকে পালিয়ে যাওয়ার মধ্যে একটি বেছে নিতে হবে। ইরানের হামলায় ইসরায়েলে একদিনে ১৩৭ জন আহত। দখলদার ইসরায়েলের বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে বৃহস্পতিবার ১৯ জুন সকালে মিসাইল হামলা চালিয়েছে ইরান। নতুন করে চালানো হামলায় অন্তত ৩০টি ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে তেহরান, যেগুলো বেশ কয়েকটি সরাসরি বিভিন্ন স্থাপনায় আঘাত এনেছে। ইরানের এই হামলায় আজ একদিনে ইসরায়েলে ১৩৭ জন আহত হয়েছেন। ইসরায়েলি মেডিকেল সার্ভিস জানিয়েছে, মিসাইল যেসব জায়গায় আঘাত এনেছে সেখান থেকে ১৩৭ জনকে হাসপাতালে নিয়ে গেছে তারা। তবে ইসরায়েলি জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডাম এমডিএ জানিয়েছে, ইরানি হামলায় এখন পর্যন্ত ৮৯ জন আহত হয়েছেন, যার মধ্যে তেল আবিব এবং উত্তরাঞ্চলে ৩ জন গুরুতর আহত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, বেশিরভাগ বিস্ফোরণ এবং শার্পনেলের আঘাতে আহত হয়েছেন। সূত্র আল জাজিরা। চীন থেকে রহস্যময় বিমানের উড্ডয়ন ইরানের কাছে গিয়ে রাডার থেকে উধাও। ইসরায়েল গেল শুক্রবার ইরানে হামলা চালানোর একদিন পর একটি কার্গো বিমান চীন থেকে উড্ডয়ন করে। পরের দিন আরও একটি বিমান উপকূলীয় শহর থেকে ছেড়ে যায়। তারপর সোমবার তৃতীয় বিমানটি রওনা হয় সাংহাই থেকে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ দাবি করেছে, প্রতিটি বিমান উত্তর চীন ধরে পশ্চিম দিকে উড়ে যায়। প্রথমে এগুলো কাজাকিস্তান অতিক্রম করে, তারপর দক্ষিণে উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তানে প্রবেশ করে এবং এরপর ইরানের কাছাকাছি পৌঁছানোর সঙ্গে সঙ্গে বিমানগুলো রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। প্রতিবেদন মতে ফ্লাইট পরিকল্পনা অনুযায়ী বিমানগুলোর চূড়ান্ত গন্তব্যস্থলের কথা বলা হয়েছিল লুক্সেমবার্গে, কিন্তু সেগুলো ইউরোপীয় আকাশের কাছে ওড়েনি বলেই মনে করা হচ্ছে, যা রহস্য আরও বাড়িয়ে দিয়েছে। এদিকে ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ যখন তীব্র হচ্ছে, তখন চীন থেকে
তেহরানের দিকে কি পাঠানো হতে পারে তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিমান বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের বিমান অর্থাৎ মালবাহী বোয়িং 747 সাধারণত সামরিক সরঞ্জাম এবং অস্ত্র পরিবহনের জন্য ব্যবহৃত হয় এবং সরকারি চুক্তির অধীনে উড্ডয়নের জন্য ভাড়া করা হয়। যুক্তরাজ্যের এক্সেটার বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সাথে চীনা সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ আন্দ্রেয়া ঘিসেলি বলেন, ইরানকে সাহায্য করার জন্য চীন কিছু করতে পারে এমন প্রত্যাশার কারণে এই বিমান নিয়ে প্রচুর আগ্রহের সৃষ্টি হয়েছে। তার মতে, বর্তমান শাসন ব্যবস্থার ইরানে পতন একটি উল্লেখযোগ্য আঘাত হবে চীনের জন্য এবং মধ্যপ্রাচ্যে প্রচুর অস্থিরতা তৈরি করবে, যা শেষ পর্যন্ত চীনের অর্থনৈতিক এবং জ্বালানি স্বার্থকে ক্ষুণ্ণ করবে। তবে ইরান ইসরায়েল সংঘাতের এই মুহূর্তে বেইজিং সম্ভবত সতর্কতার সাথেই এগোবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইসরায়েলের ইনস্টিটিউট অফ ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের চীন ও মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ তুভিয়া গেরিং বলেন, যদিও চীনের প্রকাশ্যে তেহরানে প্রতিরক্ষা উপকরণ পাঠানোর সম্ভাবনা কম, তবু এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া উচিত নয় এবং তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা উচিত। টেলিগ্রাফ বলছে, স্বাধীনভাবে তদন্ত না করা হলে কার্গো বিমানগুলোতে ঠিক কী বহন করা হয়েছে তা জানা সম্ভব নয়। যদিও প্রকাশিত ফ্লাইট তথ্যানুযায়ী পরবর্তী ফ্লাইটগুলোতে কিছু বিমান তুর্কমেনিস্তান ইরান সীমান্তের একই এলাকা থেকে উড়ে গিয়ে লুক্সেমবার্গের দিকে রওনা হয়। লুক্সেমবার্গ ভিত্তিক বিমান পরিচালনাকারী কোম্পানি কার্গোলাক্স জানিয়েছে, তাদের বিমানগুলো ইরানের আকাশসীমা ব্যবহার করে না, তবে তারা কি বহন করছিল সেই সম্পর্কিত প্রশ্নের উত্তর দেয়নি সংস্থাটি। মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে বিমান ও জাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে কিছু বিমান এবং জাহাজ সরিয়ে নিয়েছে বলে 2 মার্কিন কর্মকর্তা বুধবার 18 জুন ব্লুমবার্গ নিউজকে জানিয়েছেন। ইরানের ইসরায়েলের বোমা হামলায় যুক্তরাষ্ট্র যোগ দেবে কিনা তা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ধোঁয়াশা অবস্থানের মধ্যে এই পদক্ষেপ নেওয়া হল। গতকাল হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প ইসরায়েলের সঙ্গে যোগদানের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা বলতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, আমি এটা করতে পারি, আমি এটা নাও করতে পারি, মানে কেউ জানে না আমি কি করতে যাচ্ছি। নাম প্রকাশ না করার সত্ত্বে 2 মার্কিন কর্মকর্তা বলেছেন, বিমান ও জাহাজ স্থানান্তর মার্কিন বাহিনীকে রক্ষা করার পরিকল্পনার অংশ। তবে কতগুলো বিমান বা জাহাজ স্থানান্তরিত করা হয়েছে এবং কোথায় স্থানান্তরিত করা হয়েছে তা বলতে অস্বীকৃতি জানিয়েছেন তারা। একজন কর্মকর্তা জানিয়েছেন, যেসব বিমান শক্ত আশ্রয় কেন্দ্রে ছিল না সেগুলো আল উদেইদ ঘাঁটি থেকে এবং নৌবাহিনীর জাহাজগুলো বাহরাইনের একটি বন্দর থেকে সরিয়ে নেওয়া হয়েছে, যেখানে সামরিক বাহিনীর 5ম নৌবহর অবস্থিত। কর্মকর্তা আরও বলেন, এটি কোনো অস্বাভাবিক বিষয় নয়, এটি বাহিনীর সুরক্ষা অগ্রাধিকার। পৃথকভাবে কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস বৃহস্পতিবার 19 জুন একটি সতর্কতা জারি করে তাদের কর্মীদের দোহার বাইরে মরুভূমিতে অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক স্থাপনা আল উদেইদ বিমান ঘাঁটিতে প্রবেশে সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করেছে। তথ্যসূত্র আরব নিউজ। যেভাবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করছে ইরানের ক্ষেপণাস্ত্র, একসময় যাকে অভেদ্য বলে মনে করা হতো, দখলদার ইসরায়েলের সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে একের পর এক ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানছে দখলদার এই দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়। অত্যাধুনিক আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো, এমনকি থার্ডের মতো বিশ্বসেরা ডিফেন্স সিস্টেমও যেন ইরানের নতুন প্রজন্মের অস্ত্রের মুখে পুরোপুরি অপ্রতিরোধ নয়। কিছু সংখ্যক ক্ষেপণাস্ত্রের ক্রমাগত অনুপ্রবেশ সামরিক বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। প্রশ্ন উঠছে, কিভাবে ইরান এই দুর্ভেদ্য প্রাচীর ভেঙে দিচ্ছে? এর পেছনে কি নতুন কোনো কৌশল নাকি অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার? ইরানের এসব হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলের বেশ কিছু আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী তেলাবিবে অবস্থিত দেশটির সামরিক সদর দপ্তর কিরিয়াতেও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার কেন্দ্রে রয়েছে আয়রন ডোম। এটি শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তার গতিপথ নির্ধারণ করে এবং মাঝপথেই ধ্বংস করে দেয়। তবে আয়রন ডোম ছাড়াও ইসরায়েলের আছে একাধিক স্তরের প্রতিরক্ষা। বারাক 8 মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ঠেকায়, ডেভিড স্লিং মাঝারি থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করে, থার্ড, অ্যারো 2 ও অ্যারো 3 দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসে ব্যবহৃত হয়। এছাড়া ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইসরায়েল যুদ্ধবিমান ও হেলিকপ্টারও ব্যবহার করে। ইসরায়েলি সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, শনিবারের হামলায় প্রতিরক্ষা ব্যবস্থা 80 থেকে 90% কার্যকর ছিল, অর্থাৎ বেশ কিছু ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। বিশেষজ্ঞদের মতে এর পেছনে ইরানের কয়েকটি সম্ভাব্য কৌশল রয়েছে। ইরান একযোগে বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যস্ত করে ফেলে, যাতে প্রকৃত হামলাগুলো প্রতিরোধ করা না যায়। ইরান দাবি করে তাদের ফাত্তাহ 2 ক্ষেপণাস্ত্র হাইপারসনিক গ্লাইড ভেহিকল যুক্ত, যা শব্দের চেয়ে অন্তত 5 গুণ দ্রুত গতিতে চলতে পারে এবং অনির্ধারিত গতিপথ অনুসরণ করে।
ফলে একে থামানো কঠিন। ক্রুজ ক্ষেপণাস্ত্র অপেক্ষাকৃত ধীরগতির হলেও এগুলো মাটি থেকে খুব অল্প উচ্চতা দিয়ে ওড়ে এবং দিক পরিবর্তন করতে পারে, ফলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহজে ভেদ করতে পারে। ইরানের হোবেইজেহে এমন একটি ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে ড্রোন বা ভুয়া বা ডিকয় ক্ষেপণাস্ত্র পাঠায়, যাতে রাডারে সেগুলো সত্যিকারের হুমকি মনে হয় এবং মূল হামলা বাধাহীনভাবে পৌঁছে যেতে পারে। কিছু ক্ষেপণাস্ত্র রাডার প্রতিরোধকারী প্রযুক্তি ব্যবহার করে থাকে, যাতে সেগুলো রাডারে ধরা না পড়ে। বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধ প্রতিপক্ষের অস্ত্রের মজুত নিঃশেষ হওয়া পর্যন্ত চলতে পারে, অর্থাৎ দীর্ঘমেয়াদে কে কত ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা বজায় রাখতে পারে তা নির্ধারণ করবে যুদ্ধের গতিপথ। ইরান কতদিন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে পারবে আর ইসরায়েল কতদিন অ্যারো 2 ও অ্যারো 3 প্রতিরোধ ব্যবস্থা চালু রাখতে পারবে তা এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে।